আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এটা আমার কলকাতায় সেকেন্ড দিন ছিল। তো সকাল সকাল নাস্তা করে নিয়েছি। এখন আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে নাস্তা রোজার সময়। অ্যাকচুয়ালি আমি একটু সিক হয়ে পড়ছিলাম, তো যার কারণে আমার রোজাটা রাখা হয় নাই। ইনশাআল্লাহ প্ল্যান আছে যে ঈদের পর সবগুলোই করে ফেলবো যেগুলো আমার করা হয় নাই। তো এরপর রেডি হয়ে আমরা নিচে নেমে আসলাম। তো আমরা দুজন থিঙ্ক করতেছিলাম যে কোথায় যাওয়া যায়, যেহেতু অনেক শর্ট টাইমের জন্য আসা হয়েছে আর কেনাকাটাও অনেক করতে হবে। তো ইনার বাবা বললো যে চলো ফার্স্টে নিউ মার্কেটে যাই। নিউ মার্কেটের ভিতরে শ্রীরামের অপোজিট সাইডে ওইখানে একটা ট্রেন্ডের আউটলেট আছে। তো ওইখানে চলো, ওইখান থেকে দেখো তোমার কোনো কিছু পছন্দ হয় কি না। যে কথা সেই কাজ, চলে আসলাম দেখার জন্য। তো এখানের সবগুলোর স্টার্টিং প্রাইস ছিল 2000, 3000, 4000, এর বেশিও ছিল, আবার এর কমও ছিল। যে টপসগুলো ছিল সেগুলো খুব রিজনেবল ছিল, যেমন 900, 1000, 1200 এর মধ্যে আপনারা টপসগুলো পেয়ে যেতেন। যে টপসগুলোর কথা বলতেছিলাম আমি, এগুলাই হচ্ছে সেই টপস। আর আমি ওখানে ওয়েস্টার্ন কালেকশনও ছিল, সেগুলোও দেখতেছিলাম। আর এখানে কলকাতার একটা ব্যাপার আমার কাছে অনেক ভালো লাগে, যে তারা সব কিছু ধরে রাখার চেষ্টা করছে। অনেক কিছুই তারা সেই আগের মতোই রাখার চেষ্টা করছে। তো আমার মেয়ে তো হর্সগুলো দেখে অনেক বেশি খুশি হয়ে গেছিল। তো আমরা রোডটা ক্রস করেই তাদের আরেকটা আউটলেটে চলে আসলাম। এটাও ট্রেন্ডেরই আউটলেট। তো এখানে যেটা করেছে, আমার মেয়ে আমাদের সাথে হাইড অ্যান্ড সিক খেলতেছিল। একটু জন্য তো আমার মনে হয়েছে আমার মেয়ে আমি আর পাবো না। তো খুঁজতে খুঁজতে যেয়ে দেখি যে সেই বড় বড় কাপড় চোপড়গুলোর মাঝখানে যে লুকায় ছিল। তো এখানেও আমি অনেক কিছু দেখলাম, দেখা শেষ করে কিছু নিয়েছি। অবশ্যই আপনাদের সাথে আনপ্যাক করার একটা ভিডিও শেয়ার করব। তো হোটেলে এসে আমরা নাস্তা করে নিলাম। কিছু স্ন্যাক্স খাওয়ার ইচ্ছা করতেছিল, পাটিনা বাবা বললো যে ডিফারেন্ট কিছু ট্রাই করো। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়লাম। যেহেতু বললাম না খুব শর্ট টাইমে গিয়েছিলাম, আমাদের অনেক কিছু কেনাকাটা করার ছিল। তো এইবার আমরা যাচ্ছিলাম হচ্ছে নিউ মার্কেটে। ওইখানে আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই। তারপর চলে আসছিলাম আমরা খাওয়া দাওয়া করতে। লাস্ট টাইম যেখানে আমরা কাচ্চি খেয়েছিলাম ঠিক সেই জায়গায় চলে আসছিলাম। রেস্টুরেন্টের নাম হচ্ছে দস্তরখান। এখানে আপনারা অবশ্যই ট্রাই করবেন, তাদের কাচ্চিটা অনেক ভালো হয়। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম লাচ্ছি খেতে। আর এখানের এই দোকানের লাচ্ছিটা বেস্ট। আমি যতদিন থাকবো, আর আমাদের দুইজনের যে কয়বার যাওয়া হয়েছে, আমরা কোনোদিনও না এই দোকানের লাচ্ছিটা মিস করি না। আমি অবশ্যই অ্যাড্রেসটা মেনশন করে দেব, কেননা আমার নামটা একদমই খেয়াল নাই। বাট হ্যাঁ, এইটার লাচ্ছি বেস্ট, আমি এটা বলবো। তো খাওয়া দাওয়া শেষ করে যেটা করলাম, আমরা চলে আসতেছিলাম হোটেলের দিকে। আর এত দৌড়াদৌড়ির পর যখন দেখতেছি যে পুরো রাস্তায় কোনো জ্যাম নেই, আমরা দুজন শুধু যাচ্ছি হোটেলের দিকে, এত বেশি ভালো লাগতেছিল। তো সব শেষে যেহেতু রমজান মাস, আমাদের তো সেহরি কিনতে হবে। আমরা যেটা প্ল্যান করলাম যে আমরা সেহরি একবারে হোটেলে নিয়ে যাব। ফার্স্টে আমাদের প্ল্যান ছিল যে দাওয়াত থেকে খাবার নিব। দাওয়াতের খাবার অ্যাজ ইউজুয়াল সবসময় অনেক বেশি মজা হয়, কিন্তু সেদিন বন্ধ থাকায় আমরা এখান থেকেই খাবার নিয়ে নিই। এরপর চলে আসি হোটেলে। আর আমি হোটেলে এসে যেটা করতেছিলাম, আমি বলেছি আমার কাছে এই লাচ্ছিটা কেন যেন অনেক বেশি ভালো লাগে, আর আমি সবাইকে বলিও এটা ট্রাই করতে। তো লাচ্ছি খাওয়া শেষে সেহরি করে তারপর নামাজ পড়ে যেটা করতেছিলাম, ওয়েদারটা এনজয় করতেছিলাম। আর মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছিল, এত ভালো লাগতেছিল বলার বাইরে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।